Allah 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 রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ গফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ গফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 সরল সঠিক পথে তুমি করো চালিত না গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত সরল সঠিক পথে তুমি করো চালিত না গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত মনের মাধুরী বানিয়ে সবারই মেটা মনের জ্বালা মনের মাধুরী বানিয়ে সবারই মেটা মনের জ্বালা খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 কোকিল কুহুসুরে তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়ায় তোমারই ইশারায় কোকিল কুহুসুরে তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়ায় তোমারই ইশারায় গাতে দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ গাতে দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 Allah Allah পানি কালি করে গাছের পাতা ছিঁড়ে যদি লিখি তোমার গুণগান শেষ হবে না রে পানি কালি করে গাছের পাতা ছিঁড়ে যদি লিখি তোমার গুণগান শেষ হবে না রে মুজিবুল আলমের কলম লেখে তোমার গুণ আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 Allah
পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে একটি ছোট্ট করে আমরা হয়তো পুরাতন, এটা আমাদের আগের গজল, তো আমরা পরিবেশন করে শোনালাম। তো এইবার একটি আল্লাহর নাম সম্পর্কে একটি গজল শোনাবো। এই বছরে নতুন গজল, আল্লাহর নাম সম্পর্কে একটি গজল শোনাবো আপনাদের সম্মুখে। ধরুন আমার বন্ধু আবুল কালাম আমার সাথে সাথে ওই দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন, এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে। দোয়েল কোয়েল ওই ময়না দিয়া, দোয়েল কোয়েল ওই ময়না দিয়া, দোয়েল কোয়েল ওই ময়না দিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু, এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু। মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে এ নামে শান্তি জাযাকাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ ভালো লাগেনি নাকি? আমার ইউটিউবার ভাইরা আল্লাহু আকবার বলছে। এই যে গামছাগুলো সব আছে এটা দেখছেন, ওনাদের জিজ্ঞেস করুন এই গামছাগুলো আমাদের, তাই তো?
দিয়ে দেবে ফেরত। কালকে আমাদের এখানে অনুষ্ঠান হয়েছিল, শিল্পী, কবি এবং ইউটিউবারদের সংবর্ধনা। সবাই কি করে, এই আমাদেরকে অনুষ্ঠানে দাওয়াত করে। আমরা কি করেছি, যারা এই অনুষ্ঠান করে আমাদের ওইদিকে, এর পরের বছর ইনশাল্লাহ আমরা করব। যত পশ্চিমবাংলায় যারা আমাদেরকে ইনভাইট করে সবাইকে একবার ইনভাইট করে আমরা এই বছরে করেছি। কালকে সব ইউটিউব চ্যানেল লাইভ হয়েছে, যত ইউটিউবার আছে সবাইকে আমরা সংবর্ধনা দিয়েছি। একদম লোকাল না, মানপত্র দেওয়া হয়েছে আমাদের ইউটিউবারদের। তো যাই হোক, আমরা শোনালাম হামদে বারি তালা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে পবিত্র হামদে বারি তালা। একটা গজল আজকে বিশেষ করে এই মঞ্চের জন্য আমি একটা শোনাবো। এই চারিদিকে মুসলমানদের মুসলমান মুসলমান কত কি হচ্ছে না, এখন বিল পাশের ব্যাপার একটা একটা করে কিন্তু লেগে আছে। আপনারা যখন একটা পার হয়ে যায় তখন ভুলে যায়, একটা করে আমরা সমাবেশ করি। বড় বড় মাওলানা সাহেব, মুফতি সাহেব না অনেকজনা মিলে যে বড় বড়, কয়েকদিন আগে আমাদের আমাদের সমাবেশ হয়ে গেল বিশাল। এই মুসলমানদেরকে নিয়ে আমরা যখন আমাদেরকে যখন আমরা সমস্যার মধ্যে পড়ি তখন আমাদের এই সমাবেশটা হয়, আর বিশাল লোকজন জোগাড় হয় এবং বিশাল। কিন্তু এই মুসলমানদের প্রতি আমাদের ভাবতে হবে, আজকে পদে পদে প্রত্যেক সময় সময় একটার পর একটা, যখন একটা ঠান্ডা হয়ে যায় আবার একটা আমাদের পিছনে লেগে যায়। এর আগে কখন সিএ, কখনো এনআরসি, কখনো ওই গো হত্যার বাহানায়, কখনো মব লিঞ্চিং এর নামে শুধু মুসলমানরা মুসলমান 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 হয় না, হচ্ছে না। এখন বর্তমানে এই মুসলমান সমাজকে নিয়ে একটি জাগরণী গজল আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো, বিশেষ করে আজকে এই মঞ্চের জন্য। কেন, একটু আগে আমি দেখছিলাম যখন আমরা আসলাম, বিশেষ করে এই বিষয়ে অনেক জনা অনেক রকম অনেক বিষয় বলছিলেন, যারা বলছিলেন আমরা শুনছিলাম। তো আমরাও একটি গজল লিখেছিলাম এর আগে। তো এই মুসলিম সমাজে গিয়ে চলো সেই গজল ছোট্ট করে শোনাবো, তারপর ইনশাআল্লাহ পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন ধরনের গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু এই গজলটা একটুখানি কষ্টের গজল, আজকে মুসলমান সমাজ চারিদিকে ভাগ বাটরা হয়ে গেছে। দেখবেন আমরা জানি ৭৩ ফেরকা, ৭২টা বাতিল, একটা হক, আমরা এটা জানি। আর আমি হুজাইফা, আমি যেই দলটা করি, যেই মতটা আমার চিন্তা ভাবনা, আমি মনে করি আমারটা ঠিক, বাকি সব খারাপ, নাকি ভাই? এই ভাই যেই দলটা করে আমরা দেখি চিন্তা করি কে ওয়াহাবি, কে সুন্নি, কেউ দেওয়ান্দি, কেউ শিয়া, কেউ বেরেলি। এই দুনিয়াতে আমরা নিজেরা উপর থেকে কেউ আমরা এই পদবি নিয়ে এসেছিলাম না, এই দুনিয়াতে আমরা সবাই নিজের। এটা আমার নবী বলেছেন, এই দুনিয়াতে এক এক রকম ফেরকা, আমি একটা ফেরকায় চলি, আমারটা ঠিক মনে হয়। কেন, একটা ক্রিকেট খেলার যদি টিম হয়, একটা বড় টুর্নামেন্ট হয়, কেউকে যদি বলা যায় তুমি কোন টিমে যাবে, যেই টিমটা ভালো টিম সে বেছে নেবে, নাকি ভাই? ভুল বলছি? এই দুনিয়াতে সবাই ভালোটা চায়। তো আমার দল যেটা জান্নাত জাহান্নামের ব্যাপার, সেখানে তো কেউ আর ভুল রাস্তাটা বেছে নেবে না, সে চিন্তা করবে এই দলটাই ঠিক, এই দলটাই থাকলে আমি কিন্তু জান্নাতে যাব। আজকে চারিদিকে একটা দেখবেন, কে বলছে ও খারাপ, কে বলছে ও ভালো, কে বলছে এ খারাপ, কিন্তু আমরা আল্লাহ এক, নবী এক, কোরআন এক। এই দুনিয়াতে আমরা মুসলমান, এটা আমাদের পরিচয়। আমরা উম্মতে মুহাম্মাদি, এই দুনিয়াতে এটাই আমাদের পরিচয়। কিন্তু আমরা নিজেরা নিজেদের ভিতরে ভাগাভাগি করে পেরেশান। ও মার খাচ্ছে, খাক, আমার ফেরকার লোক না তো, ও বাতিল, ওই কারণে মার খাচ্ছে, এটা চিন্তা করছি। কিন্তু ও তো আল্লাহকে মানে, ও নবীকে মানে, ওই কোরআনটাকে মানে, আমরা সেই চিন্তা ভাবনা করি না। একটা আঙ্গুল দেখতে পাচ্ছেন, হাতে যদি 5টা আঙ্গুল যখন আলাদা থাকে এর জোর থাকে না, ক্ষমতা থাকে না। আর এটা যখন একসঙ্গে হয়ে যায় এর তাকত, এর ক্ষমতা একটা আলাদা এসে যায়। এই 5টা আঙ্গুল যখন এক হয়ে যায়, আজকে মুসলমান সমাজ যদি এক হয়ে যায়, কারোর বাপের ক্ষমতা নেই মুসলমানদের প্রতি অত্যাচার করবে, মুসলমানদের কিছুতে হাত দেবে, এই দুনিয়াতে এরকম কেউ কারোর ক্ষমতা হবে না। কিন্তু আমরা এই দুনিয়াতে নিজেরা ভাগাভাগি করে পেরেশান। তো সেই মুসলমান সমাজকে সচেতন করার জন্য কবি ছন্দের মাধ্যমে এই গজল লিখেছেন, মন দিয়ে শুনবে। কবি লিখছে দেখুন, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। একটু গেনটা বাড়ানো যাবে? গেন হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, ডিলে আরেকটু।
মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পরস্তি ভুলে গলে গলে বেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদে, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদে, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না, করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে, মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। চারিদিকে একটাই ফিতনা, মুসলমান মুসলমান। একটা মাদ্রাসার বাচ্চাকে যদি ট্রেনে বাসে দেখা যায়, দেখবেন কত ভদ্রলোক আছে একটু পিছনে সরে আসে। কেন? মুখে কাপড় চাপা দেওয়া হয়। মুসলমানরা নাকি দুর্গন্ধ বের হয় গা থেকে। মুসলমানরা এই দুনিয়াতে মুসলমানদের প্রতি অত্যাচার, জোর জুলুম, চারিদিকে একটাই ফিতনা, মুসলমান এই করেছে, মুসলমান আর ওই করেছে। আর এই দুনিয়াতে অন্য ধর্মের মানুষ যে যা পারে করুক, সবকিছু পাশ আছে, কিন্তু মুসলমান যদি কিছু করে ওর বাপ রে বাপ, মাথা খারাপ করে দেবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। চারিদিকে ফিতনা চেয়ে দেখনা, ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস, দায়ী হয় কলমাওয়ালা। চারিদিকে ফিতনা চেয়ে দেখনা, ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস, দায়ী হয় কলমাওয়ালা। চারিদিকে মরছে মুসলিম গো, চারিদিকে মরছে মুসলিম, চারিদিকে মরছে মুসলিম, কোন দোষেতে বলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। কোন জায়গায় মুসলমানদেরকে ওই বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হচ্ছে, শুধু মুসলমান। এই কারণে কোন জায়গায় মব লিঞ্চিং এর নামে মুসলমানকে হত্যা করা হচ্ছে। কোন সময় পেহলু মরে, কখনো তাবরেজ মরে, কখনো আখলাক মারে এই দুনিয়াতে। আবার কখনো কখনো গো হত্যার বাহানায় মুসলমানকে হত্যা করা হচ্ছে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়। হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়। মরছে পেহলু আখলাক তাবরেজ গো, মরছে পেহলু আখলাক তাবরেজ, মরছে পেহলু আখলাক তাবরেজ, আর কত মরবে বলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। কোন সময়
এনআরসির ভয় দেখানো হয়, সি এর ভয় দেখানো হয়, আবার কোন সময় দেশ থেকে ভারত থেকে বার করে দেওয়ার কথা বলা হয়। আর মুসলমানদের অনেকজন মনে করে মুসলমান মানে বাংলাদেশি আর পাকিস্তানি, তাহলে যারা এই কথা বলে তাদের এইটা ভাবা দরকার, যখন পাকিস্তানের সঙ্গে ভারতের ভাগ হয়, ওই জিন্নাহ যখন ভাগ করেছিল, তখন যদি পাকিস্তানকে এতই ভালো লাগতো মুসলমানদের, এই ভারতের জন্য নিজের জানকে কুরবান করে এই ভারতের জন্য নিজের রক্তকে কোনোদিন ঝরাতো না। সেই সময় তো যদি ভালোবাসতো, মহব্বত থাকতো, পাকিস্তানে চলে যেত। এই ভারতের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এই নিজের জানকে কুরবান করেছে। দিল্লির গেটেতে এখনো খোদাই করে যে মুসলমানদের নাম লেখা আছে, সব থেকে বেশি নাম লেখা আছে মুসলমানদের। তারা এই কথা কোনোদিন ভাবে না, যদি মুসলমানদের ওই দিক থেকে এমন ভাবছে যে ওইখান থেকে এসে আমরা ভাড়া নিয়ে বসে আছি। না, আমরা দেশপ্রেমী আর দেশদ্রোহী গাদ্দার বলে যারা এই দুনিয়াতে তকমা দেয়, যদি সত্যিকারের দেশপ্রেমী হয় তো এই মুসলমানরা হবে। এই ভারতের মাটিতে আমরা জন্ম নিয়েছি, আর এই ভারতের মাটিতে আমাদের এই পুরো দেহটাকে দাফন করে দেওয়া হবে। আমরা এইখানে ছিলাম, হয়েছি, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এই ভারতের মাটিতেই আমাদের দাফন করা হবে। এই দুনিয়াতে আরো যারা এই কথা বলে তারা কোথায় করে না চলে যায়, একটু বুঝে নিন। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দেখাই এনআরসির ভয়, শোনো সবাই, মুসলমান ভয় করে না। বাংলাদেশি মোরা নই, পাকিস্তানি নই, ভারত ছেড়ে কোথাও যাব না। দেখাই এনআরসির ভয়, শোনো সবাই, মুসলমান ভয় করে না। বাংলাদেশি মোরা নই, পাকিস্তানি নই, ভারত ছেড়ে কোথাও যাব না। জন্ম নিলাম এই মাটিতে, মরব এই মাটিতে। জন্ম নিলাম এই ভারতে, মরব এই ভারতে। মইদুল মাথায় কাফন বেঁধে নাও, হো যাইফা মাথায় কাফন বেঁধে নাও, কালাম মাথায় কাফন বেঁধে নাও। দিন বাঁচাতে চলো মুসলিম সমাজ, এগিয়ে চলো আল্লাহু আকবার, ধ্বনি তোলো মুসলিম সমাজ, এগিয়ে চলো আল্লাহু আকবার, ধ্বনি তোলো। ফিরকা পরস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ, এগিয়ে চলো আল্লাহু আকবার, ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না, করে যদি কেউ জুলুম তাকে, ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে, মুসলমানের উপর হাত তুলিলে, হাত ভেঙে ফেলো। মুসলিম সমাজ, এগিয়ে চলো আল্লাহু আকবার, ধ্বনি তোলো মুসলিম সমাজ, এগিয়ে চলো আল্লাহু আকবার, ধ্বনি তোলো মুসলিম সমাজ, এগিয়ে চলো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, চলো। এখন আমরা সিঙ্গেল কণ্ঠে গাই দুটো একটা, তারপর ইনশাআল্লাহ আমরা আবার ডুয়েট কণ্ঠে, সিঙ্গেল কণ্ঠে সব রকম ইনশাআল্লাহ পরিবেশন করে শোনানোর চেষ্টা করব। এখন শুনতে থাকুন আমাদের আবুল কালামের কণ্ঠ থেকে, তারপর ইনশাআল্লাহ আইরে শোনায় মন মাটির দাওয়ায় ইনশাআল্লাহ শোনাবো। তো এখন আমাদের আবুল কালাম তার কণ্ঠ থেকে একটি সিঙ্গেল কণ্ঠে একটি গজল শুনুন, তারপর ইনশাআল্লাহ আমরা আপনাদের সম্মুখে আবার শোনাবো। আপনাদের যেমন ইচ্ছা বলবেন, সিঙ্গেল কণ্ঠে, ডুয়েট কণ্ঠে এবং কোনো গজল ফরমাইশ থাকলে বলবেন, ইনশাআল্লাহ সেই রূপ গিয়ে শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए
मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए, और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। बोलছো শুনুন। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা ও পুরাণ, কোথা পেল তারা এই সোরামলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ের সাগর আকাশ বা পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের তারা কোথা পেল স্নিগ্ধ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব দেবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। নিখিল দরুদ পড়ে লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিখিল দরুদ পড়ে লয়ে নাম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন পরি ফেরেশতা সালাম জিন পরি ও ফেরেশতা সালাম জানায় নবীর পায় আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি 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 কানেক্ট হয়ে যাচ্ছে কারো ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে দেখুন আপনার মেশিনটা হাইফাই মেশিন তো একটু কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে একটু দেখুন, আমি অনুরোধ করব। তো এই দাদা তো লাইভ হচ্ছে কিন্তু ছবিটা দেখা যাচ্ছে কিন্তু এতে গান শোনা যাচ্ছে। আর একটা যদি হতো ভালো হতো, এরকম না। তো যাই হোক ইনশাল্লাহ শুনবেন। এখন আমাদের পরবর্তী শিল্পী এরা অনেকক্ষণ বসে আছে, এরা একটা ছোট্ট করে ডুয়েট গজল বলুক, তারপর ইনশাল্লাহ আমি সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে পর কিছু গজল ফরমাইশ এবং কিছু নিত্য নতুন গজল তুলে ধরবে ইনশাল্লাহ। শোনো এমডি বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যারে আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যাই এইভাবে মই কতদিন আর থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যারে আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায় এইভাবে মই কতদিন আর থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে অতি মূল্যবান কথাই লেখক আর কে লিখছেন স্টোন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি
কবে হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে তারপর কবি এত সুন্দর কথা আরো এই মিশাল দিচ্ছে দেখো ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে জানি না মোর আশা কবে জানি না মোর আশা কবে পূরণ হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে সবশেষে কবির মনে আরজু তামান্না খায়রাত কবি লিখছেন শোন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাইজার ছন্দ লেখে কবি কাইজার ছন্দ লেখে নবীর তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে পবিত্র নাম রাসূল এখন পরবর্তী শিল্পী আসছেন আমার ওস্তাদ ইমদাদ হুযায়ফা আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর কিছু ফরমাইশ কালাম এবং নতুন নতুন কালাম পরিবেশন করে শোনাবো আপনারা সেই হিসেবে মনোযোগ সহকারে শুনবেন मोहम्मद को बनाया आखे खुदा पेशा नहीं मोइटरे मोहम्मद को बनाया आखे खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया आखे खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए ইতিপূর্বে শুনলেন আমাদের এমডি আজহারউদ্দিন এবং ইমরান ফারহাদ তাদের কণ্ঠ থেকে পরিবেশন করে শোনালেন আপনাদের। তো আমি আপনাদের সম্মুখে দুটো একটি গজল শোনাই, ঘটনামূলক এবং আমার ফরমাইশ, এবং আপনাদের সম্মুখে একটি পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি ফরমাইশ মোতাবেক গজল শোনাই এবং তারপরে কয়েকটি নতুন গজল শোনাবো। একদম নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আমার নবীকে আল্লাহ এই দুনিয়াতে 1,02,24,000 নবীর মধ্যে শ্রেষ্ঠ করে এই দুনিয়ার মধ্যে পাঠালেন। আমার নবী আসার আগে অন্যান্য নবীরা এসেছিলেন, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবীর আশাবাড়ির কামাল ছিল, কোন নবী এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে লাজবাব করে বেমিসাল করে জানার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরনীর বুকে পাঠালেন, সেই নবীর আমরা উম্মাত। তো সেই লাজবাব নবী, বেমিসাল নবী, তানার মতো কেউ হয়নি, হবে না। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে ছোট্ট একটি ফরমাইশ মোতাবেক পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাআল্লাহ আমি ঘটনামূলক গজল এবং আইরে শোনা আয় মোর মাটির দাবায় আয় ওলু খড়ের ঘরে, সেই গজল শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন।
बेमिसाल 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 नबी 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 ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর 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 তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরায় বই বেড়ায় মৃদু বাতাস বই বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 এক একটা নবীকে আল্লাহ এক এক রকম কবি দান করলেন কোন নবী এই দুনিয়াতে পশু পাখির ভাষা বুঝতেন মুরতাকে জিন্দা করে দেখাতেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন ইউসুফ নবীর রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে ইউসুফ নবীর দিকে যখন তাকালেন হাত কেটে ফেলে অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠিয়েছেন মিশরের সুন্দরী নারীরা ইউসুফ নবীর দিকে তাকিয়ে হাত কেটে ফেলে যদি ইউসুফ নবীকে দেখে তারা হাত কেটে ফেলে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন লাজবাব করে এই দুনিয়াতে তার মতো কেউ হয়নি হবে না তাহলে আমার নবীকে যদি তারা একবার দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 সরতাজে আম্বিয়া তুমি সারা দুনিয়ার রহমত সারা দুনিয়ার রহমত তোমার নামের মহামহিম
মহিমায় আরশ হতে ঝরে বরকাত, আরশ হতে ঝরে বরকাত। মুজিবুল আলম তোমার প্রেমেতে, কবি মুজিবুল আলম তোমার প্রেমেতে পড়ে দরুদের নজরানা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। বেমিসাল 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 নবী, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। আমার আপনার নবী দুজাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাবাকে। ইনশাআল্লাহ পরপর গাইব ফরমাইশ মোতাবিক গজল। এবং আমি আর অনেকক্ষণ আমাকে বলেছেন, আমি প্রথমে আইরে শোনায় মন মাটির দামায় আয় উলু খড়ের ঘরে। আপনারা, আমি বুঝতে পারছি না, আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন, সামনে টাক ফাঁকা। তখন আমি যখন গাচ্ছিলাম তখন তো প্রায় সব ভরা রয়েছিল, তারপরে আমাদের এখানে টাক ফাঁকা করেছেন, কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন। তো জানি না, বুঝতে পারছি না, এইদিকে একই ব্যাপার। আর আমি আপনাদের সম্মুখে, আর আজকের এই অনুষ্ঠানটা আমাদের ইউটিউবের মধ্যে সব চ্যানেল থেকে লাইভ দেওয়া হচ্ছে। আমাদের ইসলামিক মেহফিল 21, গাইন টিভি 786, নাত ইসলামিক টিভি নাকি কে ওই রকম, সিরাজ ইসলামিক মিডিয়া, আর কি কেবি ইসলামিক টিভি, আর মিডিয়া গজল 21, এইসব চ্যানেল থেকে। কালকে আবার আমাদের এই পাশে একটা মাদ্রাসার একটা অনুষ্ঠান আছে দাহারানি, ওখানে যাবেন। আর আমাদের মাদ্রাসায় এই আমার জাকির ভাই তো কালকের আমাদের অনুষ্ঠানে যায়নি। আমাদের যে মাদ্রাসার 22 তারিখে অনুষ্ঠানে, ওটা ওনার কানে কানে বলে দেবে, ভালো করে জোরে জোরে বলে দেবে। বলে আমাদের জানুয়ারি মাসের 22 তারিখে আমাদের মাদ্রাসার জলসা আছে। আমাদের, অন্য মাদ্রাসা না, আমাদের আগের বছরে হলো, ওইটাই যাবেন। সকলকে দাওয়াত রইল, যাবেন ইনশাল্লাহ। তো হাবিল কাবিল প্রশ্ন করে আইরে শোনায় মন মাটির দাবে। এবং আরেকটা ছোট্টখাটো চ্যানেল থেকে লাইভ হচ্ছে, সেটা হলো ফেসবুক থেকে। আমার এমডি হুজাইফা ফেসবুক, আমার অ্যাকাউন্ট থেকে লাইভ হচ্ছে। যদি কেউ ফেসবুক দেখেন আমারটা দেখবেন, আর ইউটিউব দেখলে এনাদেরটা দেখবেন। এবং আমাদেরও একটা চ্যানেল আছে, আমার ছোট্টখাটো একটা ইউটিউব চ্যানেল, এমডি হুজাইফা অফিসিয়াল। আমাদের প্রত্যেক শিল্পীরা আছে, আবুল কালাম, আমাদের আজহারউদ্দিন, ইমরান ফারাদ, সকলের চ্যানেল